এই বুঝাইয়া খ্রিস্টান মিশনারির নিজেও খপ্পরে পড়ছেন, এদেরকেও নিয়ে গেছেন বিভিন্ন প্রোগ্রামে। এটা আপনি ঠিক করছেন না ভুল করছেন? ভুল করছেন, বুঝতে পারছেন তো? এখন এই ভুলের খেসারত কিভাবে পরিশোধ করবেন? এই যে আপনি যে মহিলাদেরকে খ্রিস্টানদের চক্রান্তে নিয়ে গেছেন, আপনি নিজেও চক্করে পড়ছিলেন, এই ভুলের খেসারতটা কি আপনার পক্ষ থেকে? আপনার খেয়াল কি যে এটার খেসারত এই হওয়া উচিত? আচ্ছা, আপনাকে তওবা করায় দিলাম, ওদেরকেও দেব। এখন যারা এখনো আছে, আপনি নিয়ে গেছেন, এখনো ফেরে নাই, তাদের কি করবেন? হ্যাঁ, আচ্ছা, এদেরকে আপনি বুঝাবেন যে আমরা ভুল পথে ছিলাম, ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, মহিলাদের আরো যে মহিলারা গেছেন, আপনারা কি ওই সুফিয়া খাতুনের কথায় ভালো করছেন না খারাপ করছেন? খারাপ হয়েছে। এই আপনারা দুইজনও ফিরে আসতে চাচ্ছেন, আপনার স্ত্রীও এই পথে গেছে। সালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা বলেন কুড়িগ্রাম জেলায় খ্রিস্টান মিশনারিরা কাজ করতেছে না, আমি তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই। এই যে এখানে আছে দেলোয়ার হোসেন দেলু সরকার, এক সময় খ্রিস্টান মিশনারির হয়ে কাজ করছেন। উনি তিত থেকে পালক থেকে উনি পাদ্রী হয়েছেন। উনি ব্যাপটাইজম করাইতেন। ওনার হাতে প্রায় 4000 লোক খ্রিস্টান হয়ে গেছে। ওনাকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, তওবা করেছে, ফিরে আসছে। সেই সাথে ওনার এই ভগ্নিপতি বোন জামাই, উনিও সেই পথে গিয়েছিলেন। আল্লাহ তাআলা ওনাকে হেফাজত করেছেন। 2019 সালের 21শে আগস্ট আমাদের মাদ্রাসায় আপনি কালেমা পড়াইছিলেন না, তখন উনি তওবা করছিলেন, কালেমা পড়ছেন। আজকে উনি এবং ওনার স্ত্রী, স্বামী স্ত্রী দুজনেই ফিরে আসতেছেন। উনি নিজে থেকেই বলতেছেন যে আমি ওই সমস্ত কর্মকাণ্ডে গিয়ে ভুল করেছি। মহিলারা স্বীকার করতেছেন তো ইনশাআল্লাহ? এখানে একজন মহিলা আছেন যিনি তিত ছিলেন, মানে তিনি ছিলেন আহ্বানকারী। নিয়ে আসার জন্য যাকে পাঠানো হয় তিনি হলেন তিত মুয়াজ্জিন। আর যার কাছে আনা হয় কমপক্ষে 20 জন তার অধীনস্থ থাকবে, 20টা পরিবার, তিনি হলেন পালক। তা তিত উনি এই মহিলাদের মধ্যে আছেন। উনি ডাক দিয়ে নিয়ে আসতেন আর মিশনারিরা তাদেরকে বুঝাইতো। এখানে আরো আল্লাহর বান্দা আছেন যারা একসময় এই কাজ ওদের চক্করে পড়েছিলেন। আল্লাহ ওনাদেরকে হেফাজত করছেন, ওনারা তওবা করে ফিরে আসছেন। আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলি। এখন কুড়িগ্রাম জেলা থেকে যে ওলামায়ে কেরাম, আমাদের মাথার মুকুট হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব হুজুর, নাগেশ্বরী কওমি মাদ্রাসার পরিচালক, এবং নাগেশ্বরী আরেক মাদ্রাসা মনিশ্বর মাদ্রাসার পরিচালক মাওলানা শহীদুল ইসলাম, নাগেশ্বরী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন শাহজাহান কবির স্যার, উনিও উপস্থিত আছেন। তো এনাদের মাঝেই আমরা আজকে ভুরুঙ্গামারিতে এক মাদ্রাসায় বসে এনাদের তওবার একটা ব্যবস্থা করেছি। যারা অস্বীকার করেন, যারা বলেন যে এরকম হয় নাই, খ্রিস্টানদের ভয়াবহ চক্রান্ত আমাদের কুড়িগ্রাম জেলা সহ সারা বাংলাদেশে চলছে। অতএব প্রত্যেক মুসলমান সাবধান। প্রত্যেক ইমাম সাহেব যার যার জায়গা থেকে অবশ্যই নিজেদের মসজিদে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন, মুসলমানদেরকে সতর্ক করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। হুজুর কালেমা পড়ায় দেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
আমি সাক্ষ্য দিতেছি যে আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই এবং আরো সাক্ষ্য দিতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বান্দা ও রাসূল। আমিন। আল্লাহ তুমি আমার ইসলামকে গ্রহণ করো এবং মৌত পর্যন্ত আমাকে ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করো। আমিন। নিয়ত করেন, বলেন ওয়াদা করছি আর কোনোদিন চুরি করব না, মিথ্যা বলবো না, হারাম খাবো না। আয় আল্লাহ, আপনি আমার সব খারাপ কাজ থেকে বিরত রাখেন। আয় আল্লাহ, আমার নেক কাজকে কবুল করেন। আমিন। ওয়াদা করছেন কিন্তু, ঠিক আছে? আচ্ছা, আমি দোয়া করেন। ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا